আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ওয়াই। আজকে আমরা দেখব বুয়েট অ্যাডমিশন টেস্টের রিটেন পার্টে আসা একটা প্রশ্ন 23-24 সেশনের। তো এখানে বলা আছে 100 ইলেকট্রন ভোল্ট গতিসম্পন্ন একটা ইলেকট্রন একটা পরমাণুকে আঘাত করলে 300 অ্যামস্ট্রং আর 1000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা ফোটন নিঃসৃত হয়। তো বলছে যে ইলেকট্রনের শেষ বেগ কত হবে, মানে যেই ইলেকট্রনটা আঘাত করছিল আর কি। তো এটা সহজ একটা প্রশ্ন, তুমি জাস্ট ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়েও সুন্দর মতো সলভ করতে পারবা। কিন্তু আজকে আমরা একটু জানার চেষ্টা করব এইটার মানে সিনারিওটা কি, মানে এই প্রশ্নটা আসলো কীভাবে। ধরো একটা অ্যাটম আছে বা পরমাণু, আর তোমার কাছে একটা ইলেকট্রন গান আছে। সেই ইলেকট্রন গান দিয়ে তুমি একটা ইলেকট্রন শুট করলা, যে ইলেকট্রনটার গতিশক্তি হচ্ছে কত 100 ইলেকট্রন ভোল্ট। তো স্বভাবত আমার অ্যাটমটা কী হবে, এক্সাইটেড হবে। এক্সাইটেড হলে কি হবে, এক শক্তি স্তরের ইলেকট্রন অন্য শক্তি স্তরে চলে যাবে, এরপর আবার সেটা ফেরত আসবে বা কিছু একটা ব্যাপার স্যাপার হবে। তখন কি হবে, বর্ণালী বা স্পেকট্রাম দেখতে পারবো। সেটাই হচ্ছে আমাদের এই দুইটা ফোটন। ফোটন বেসিক্যালি কি, লাইট বা এনার্জি প্যাকেট। এখন বলতো এই যে ইলেকট্রনটা যে ধাক্কা দিয়ে গেল বা আঘাত করলো, সেই ইলেকট্রনটার গতিশক্তি কীরকম হওয়া উচিত ইনটুইটিভলি একটু চিন্তা করো। অবশ্যই কি 100 ইলেকট্রন ভোল্ট থেকে কম। কেন? কেন যে বললাম ফোটন তো বেসিক্যালি এনার্জি, তার মানে কি ও তো আর আকাশ থেকে এনার্জি পায় না, এই এনার্জিটা কার থেকে আসছে, যে ইলেকট্রনটা আঘাত করছে, তার মানে ওর থেকে একটু কম আছে আর কি। তো সলিউশন ইজি, মানে সলিউশনের জন্য আমাদের এত কিছু যা বললাম সেটা জানা লাগবে না। তুমি জিনিসটাকে একটা সিস্টেম হিসাবেই চিন্তা করতে পারো, তাহলে আরও সহজ যে আচ্ছা এত কিছু আমি বুঝি না, একটা সিস্টেম আছে, আমি কিছু শক্তি দিছি, ও শক্তিটাকে রূপান্তর করে দিছি অন্য কোনো শক্তিতে। তাইলে এইখানে কোন জিনিসটা খাটবে, ইনিশিয়াল আর ফাইনাল এনার্জি, মানে কনজারভেশন অফ এনার্জি, শক্তি নিত্যতা। তো ইনিশিয়ালি কী ছিল, আমার 100 ইলেকট্রন ভোল্টের একটা ইলেকট্রন, আর কিছু তো ছিল না, তো ঝামেলাও নেই। কিন্তু পরবর্তীতে কী হয়েছে, ও একটা অ্যাটমকে ধাক্কা দিয়ে দুইটা ফোটন নিঃসৃত করছে। তার মানে ফাইনালি এখন আমার তিনটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে, আমার ইলেকট্রনের গতিশক্তি আর দুইটা ফোটনের শক্তি। তো ফোটনের শক্তি আমি কীভাবে বের করতে পারি, ওই যে আইনস্টাইনের যে সূত্রটা, ই সমান hc/λ বা ই সমান h নিউ, যে বা এই সমান hf, যেমনি চিন্তা করো। তো এরপর তো জাস্ট কি ক্যালকুলেশন, এই দুইটা সমান হবে ইনিশিয়াল আর ফাইনাল। এরপর হচ্ছে তুমি এসআই ইউনিটে নেবা, তোমার অ্যামস্ট্রং হলো 10 মিটার আর এইচসির ভ্যালু তো তুমি জানোই। তারপর জাস্ট হিসাব নিকাশ করে দেখবা যে আমার এনার্জি আসতেছে কত, 7.3 ইন্টু 10⁻18 জুল, খুবই কম, মানে একদম টাইনি। এইটা সমান কি হবে, আমার ইলেকট্রনের গতিশক্তি। আর সেখান থেকে আমি কি পাবো, বেগ, মানে জাস্ট সিম্পল ক্যালকুলেশন আর কিছুই না। তো আমি কত পাচ্ছি, অলমোস্ট 4000 কিলোমিটার পার সেকেন্ডের মতো, মানে হিউজ, মানে অনেক স্পিডে যাইতেছে ইলেকট্রন, স্বাভাবিক, মানে এরকম কিছু আমরা এক্সপেক্ট করতেছিলাম। এখন এটা যদি আমার বুয়েট পরীক্ষা আসতো, আমি কিন্তু এতগুলা লাইন লিখতাম না, আমার জাস্ট 2 লাইনে কাজ শেষ হয়ে যেত। কী লিখতাম, প্রথমেই থাকতো কি আমার নিত্যতার লাইনটা, যে এনার্জি দুইটা সেম, যে 100 ইলেকট্রন ভোল্ট হবে, বাকি তিনটা এনার্জির যোগফলের সমান। তারপর আমি ডিরেক্টলি ক্যালকুলেটারে আমি এই লাইনটা তুলতাম, কারণ আমি জানি ভিএফ সমান টু E/m, আর ই সমান কী হবে, 100 ইলেকট্রন ভোল্ট মাইনাস দুইটা ফোটনের এনার্জি। তো তুমি ডিরেক্টলি এটা লিখতে পারো। প্লাস আমি কিন্তু কি বলে সায়েন্টিফিক কনস্ট্যান্টগুলো তুলতাম না, কারণ ক্যালকুলেটারে কিন্তু এই জিনিসগুলো ইনবিল্ট থাকে। যেমন ইএস প্লাসে ছিল কি শিফট 7 3 ইলেকট্রনের ভর, শিফট 7 23, ওই যে 1.6 ইন্টু 10⁻19। তো সবগুলো ইনবিল্ট আছে, যদি তুমি মাসেল মেমোরিতে ওইটা কী বলে ক্যাপচার করতে পারো, তুমি জাস্ট ইনস্ট্যান্টলি একদম সেকেন্ডের মধ্যে ওই জিনিসটা আয়নায় ফেলতে পারবা। তো তুমি সুন্দর মতো এরকম বেগ বের করলা, এরপর খাতায় তুলে দেবা। এখন দেখো তোমার মেইন খাতায় কিন্তু জাস্ট এই দুইটা লাইন লিখবা এই প্রশ্নের জন্য, তোমার রিটেনে 10-এ 10, আর কিছু কিন্তু এর বাইরে নাই।